ধন্যবাদ। আমি মোহাম্মদ ইজ্জত আলী, সিনিয়র শিক্ষক, ইংলিশ, বাণীবাহিদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়। প্রথমে জানাই সবাইকে সকালের শুভেচ্ছা। আমরা সবাই অবগত আছি, দেশ দ্বিতীয় স্বাধীন হয় 5ই আগস্ট, আর তারই ফলশ্রুতিতে বাণীবাহিদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই মিলে তাদের নিজ উদ্যোগে দেয়ালিকা অঙ্কন করেছে। প্রথমেই আমরা একজন ছাত্র এবং ছাত্রীকে দেখতে পাচ্ছি। তারা বাংলাদেশের মানচিত্র, চারপাশে সবুজ, মাঝখানে উদীয়মান সূর্যের মতো টুকটুকে লাল পতাকাটি হাতে ধরে বাংলাদেশের চিহ্ন প্রতীকী বোঝাইতেছে। কি সুন্দর বাংলাদেশের দৃশ্য, চারপাশে ফল ফুল। আমরা যদি একটু হাঁটি, এখানে একটা স্লোগান দেখতে পাচ্ছি, ভয় পেলে তুমি শেষ, রুখে দাঁড়াবে বাংলাদেশ। আসলে তাই, এই জীবনে আমাদের জীবনকে সফল করতে হলে ভয় পেলে চলবে না, প্রত্যেকটি কাজে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছেলেটির নাম, এই ছাত্রটির নাম মুগ্ধ। এই ছাত্রটির নাম মুগ্ধ। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যখন ছাত্র রাস্তায় আন্দোলন করে তীব্র গরমের মধ্যে ছেলেটি তার নিজ উদ্যোগে, নিজ অর্থে ছাত্রছাত্রীর মধ্যে পানি বিতরণ করছে, পানির বোতল বিতরণ করছে এবং সবার উদ্দেশ্যে চিৎকার করে বলছে, পানি লাগবে, পানি। তারপরে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, গ্রাম বাংলার সবুজ গাছ, এই গাছের মাঝখানে দেখতেছি একটা পিঞ্জরার বাসা, সাইডে দুইটা পাখি উঠছে, পাশেই শহীদ মিনার এবং শহীদ মিনারের সঙ্গে উদীয়মান সূর্য। তার উপরেই লক্ষ্য করছি, সংঘাত নয়, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। এ শুধু দেশের বেলা না, আমরা আমাদের পরিবার, সমাজ তথা সব জায়গাতেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো। এখন আমরা যে ছাত্রটির কাছে আসলাম, তার নাম শহীদ আবু সাইদ। এর বাড়ি রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তিনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ। আর এই শহীদ হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রছাত্রীদের আন্দোলন আরো চাঙ্গা হতে থাকে। তার মাধ্যমে আমাদের দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে আসে, তাদের আন্দোলন সফল ও গতিবান করার জন্য। এখন আমরা বিদ্যালয়ের গেট খুলে ভিতরে প্রবেশ করছি। প্রথমে যে দেখতে পাচ্ছি, এটি হয়তো একটা সামরিক হেলিকপ্টার। সামরিক হেলিকপ্টার, এই হেলিকপ্টার যুগেই হয়তো শেখ হাসিনা পালানোর প্রস্তুতি নিচ্ছে। উনি অবশ্য শেখ হাসিনা ক্ষমতা থাকতে গর্ব করে বলেছিলেন, অহংকার করে বলেছিলেন, শেখ হাসিনা পালায় না, তার পরিবারের কেউ পালাইতে জানে না। কিন্তু আজকে বাস্তবে দেখেন, বাংলাদেশের জনগণ তাকে এদেশ থেকে পালাইতে বাধ্য করতেছে। তিনি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতেছি, এই স্বৈরাচারী শেরকা পালাইতেছে। তাই স্লোগান আসছে, পালাইছে রে পালাইছে, হাসিনা আপা পালাইছে। যাক, এরপরে আমরা একটু যদি সম্মুখের দিকে এগিয়ে, তাহলে যাওয়ার সময় অবশ্য তিনি 6টা ব্রিফকেস ব্যবহার করছিলেন, এখানে সেটা অনুপস্থিত আছে। এই যে চেয়ারটা দেখা যাইতেছে, এই চেয়ারটা খালি করে তিনি রওনা দিচ্ছেন। তিনি শেষ মুহূর্তে ভাষণ দেবারও সুযোগ পাননি। হাউন আঙ্কেল, এই কুখ্যাত খুনি, সন্ত্রাসী, গুমবাজ, এর আমলে শেখ হাসিনার আদেশক্রমে তিনি আয়নাঘর সৃষ্টি করে সেখানে কত মানুষের জুলুম, নির্যাতন, অত্যাচার বিনা দ্বিধায় করেছেন। তারপরে একটা স্লোগান দেখতে পাচ্ছি, সংঘাত নয়, শান্তি। আসলে বাংলাদেশের মানুষ শান্তি চায়, সংঘাত না।
এটা শুধু বাংলাদেশের বেলায় না, হ্যাঁ, সমস্ত পরিবার সমাজ তথা সব জায়গাতেই। এখানে একটা 2 লাইনের উক্তি দেখতে পাচ্ছি, বুকের ভেতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, এই তো হইলো বেটার মতো কথা। আমরা বুক পেতে দিছি, কত লোক মারবা, দেখি মারো, মারতে থাকো। তীব্র একটি বাক্য, যেই বাক্যের জন্য ছাত্রদের আন্দোলনের গতি আরো বেগবান করে। লক্ষ্য করছি স্মৃতিসৌধ, স্বাধীনতার প্রতীক, পাশেই জাতীয় পতাকা পথ করে বাংলার খোলা বাতাসে উঠছে। এটি ঢাকার সাভারে অবস্থিত। হ্যাঁ, কত সুন্দর আলপনা, ছাত্রছাত্রী আসলেই এক্সপার্ট, কি সুন্দর হয়েছে, যেন আর্টিস্টেরাও ফেল। তারপরে আরেকজন বাংলার দামাল ছাত্র বাংলার পতাকাকে উঁচিয়ে, হ্যাঁ, জনগণের উদ্দেশ্যে তীব্র কণ্ঠে দাঁড়িয়ে আছে। আমরা সামনে যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি একটি পুলিশের গাড়ি রাস্তায় গুলি করে শহীদ করে কিভাবে টানা চেষ্টা করে তারা কি করছে, গাড়িতে উঠাইছে। এই হলো শেখ হাসিনার লেলিত পালিত গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী দিয়ে এমন কোনো কাজ নাই যা শেখ হাসিনা করেন নাই। তারাও নিজেদের স্বার্থের জন্য সারা বছর গোলামি করেই গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাত্রছাত্রী মিছিল করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যানারে লেখা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পার্শ্বে পুলিশ অতর্কিতভাবে তাদের গুলি করছে। এই সেই পদ্মা ব্রিজের উপরে একটি ছেলে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এই পদ্মা ব্রিজ করতে যেয়ে বাংলাদেশের সেই কুখ্যাত খুনি স্বৈরাচারী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এবং এক সময়ে তিনি অহংকার করে বলেছিলেন যে এই সেতু থেকে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকের বাংলার জনগণ তাকেই টুস করে এই বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। এই হলো ভাগ্যের পরিহাস। আমরা সাইডে যে ছবিটি দেখতে পাচ্ছি, একটা মেয়ে ছাত্রী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। তারই এক সহপাঠী ভাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন আমরা যদি একটু সামনে যাই, এখানে যে স্লোগানটি আমরা দেখতে পাচ্ছি, খেটে বড় হও, চেটে নয়। আসলে তাই, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই প্রতিষ্ঠিত হব, অন্যের উপরে নির্ভর করব না। কিন্তু আওয়ামী লীগের গুন্ডা চামচা দালালদের লক্ষ্য করা গেছে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সবসময় নেতাদের পা চেটে বেড়ে ঘুরছে। তারা যা বলছেন তাই তারা শুনছেন। আজকের ভিডিওর শেষ যে ছবি, যে ছেলেটিকে আমরা দেখতেছি, ছেলেটির নাম মুগ্ধ, খুলনা ভার্সিটির ছাত্র। সে ছাত্র আন্দোলনের সময় নিজ স্বার্থে নিজ অর্থে ছাত্রছাত্রীদের মধ্যে পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছেন। অত্যন্ত মর্মদায়ক ঘটনা। তিনি স্লোগান বলছিলেন পানি লাগবে, পানি, এই তার দোষ। যাক, সর্বোপরি আপনারা আমার কাছ থেকে যে ভিডিওটি শুনলেন এবং আমার সঙ্গে অবস্থান করলেন, আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককেই আমার পক্ষ থেকে মানিবাহিত বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ।